বড় বড় চোখ করে বেটাক বিলাসায় আসি গাড়ির মধ্যে ঢাকা থেকে আসতে গেলে আসার সময় বেটাক কিনে দিলাম কেক ক্যান ও যা যা খাইবো। আর আমি খাওয়ার মধ্যে নিচে লগা ছোট্ট একটা স্প্রাইটের বোতল 25 টাকা দাম। খাইবেন না দেখি যে হ্যার মধ্যে অর্ধেক নাই খালি। হ্যাঁ বেটাক বিলে বড় বড় চায়া আসি যে তুই যে ব্যাককেলের ব্যাককেল তোকে এত কিছু কিনে দিলাম আর আমি নিজে খাইবেন না গে, আমি মাও মানুষ খাইবেন না গে, এই বোতলটা কিনছি তার মধ্যে থেকে অর্ধেক খায়া থয়া না গে। বেটা কইতেছে যে কি কও তুমি, কোন আমি খেলাম চিন্তারে দেওয়া না কেনার পরের থেকে ওই ব্যাগ না তোমার হাতেই, আমি কি তোমার ওই ব্যাগ নিছি? খালি ক্যানের কইটারও আমি হাতে নিছি। পরে মেলাক্ষণ চিন্তারে দেখলাম যে হাসাই তো পুরা ঘাটা আসলাম যে ওই বোতলের ব্যাগ তো আমার কাছেই আসিল যা কিছু আছে। ঘটনাটা হইলো গা ওই দোকানদারি আমার খালি অর্ধেক বোতল ব্যাগে তুলে দিছে, কারণ আমি তো নিজে হাত দেও নেই নাই দেহেও নেই নেই কে। পরে যা বুঝবার পারলাম এডি হলো গা হাসা। পরে বোতলটা আমি আর না খুলে গাড়ির সিটের পিছনে যে বাস্কেটের মতো আছে ওই নেটের মধ্যে থুয়ে দিলাম যে এই বোতল আর খুলমুকে খামুকেও কেন বানি খায়া থুইছে মানুষের এইটা জিনিস কি তাই খাওয়া যাব। এই হলো গা ঘটনা। ঢাকা গেছিলাম হলো গা জানুয়ারি মাসে আর আপনি করে ঘটনা শুনাইতেছিল গা মার্চ মাসে আইসে। ঘটনাটা তুলে থুছিলাম আমার পেটের মধ্যে জমা হইয়া যে এখন আর কমু না, পরে একদিন শুনামু আপনি করে, কারণ আপনারা আবার কবে না নিজে এর আগের যাত্রাও ঢাকা থেকে আসতে আপনার ঘটনা ঘটছে, এই যাত্রাও আপনি করে খালি কাহিনী ঘটে একটা না একটা কিছু ঘটে। আসলেই কি কমু ঘটছে যেটা সেটা তো কমু না কনচেন। এই যে ইফতারের আগে আগে ব্যাগ কিছু কাইটে কুইটে নিছি, আমদাবাড়ি ব্যাগ কিছু আয় গেছে গা। আমার আবার ভাজিপুরি তেলের জিনিস অত ভাল ঠেকে না, আমি পাগল লগা ফলমূলের, সেই জন্য মনে হারেন যে মেলা কিছু জোগাড় হইয়া নিয়ে বসি। আর ওই যে আমার সামনে যে স্ট্রবেরি দেখতেছেন এটা লগা আমার নিজের গাছের স্ট্রবেরি। আল্লাহ চাহে তো প্রত্যেক দিন ইফতারে কয়ডো না কয়ডো স্ট্রবেরি তুলে তুলে ইফতার হয়ে বের পারবো। খিদের বাপ শুরু হয় দুপুরের পর থেকে রোজা থেকে, তখন করলে মনে মনে খালি মনে হয় যে কি খামু কন্ড থুইয়া কন্ড খামু, কত কিছু যে খামু ইফতার করার সময়। কিন্তু আসলেই কি ইফতার হরে অত কিছু খাওয়া যায়? ইফতার হরে আল্লাহ পানি বা শরবত খালি পারেই আর খাওয়ার কোনো রুচি থাকে না, অল্প কিছু খালি পারি পেট ভরে জায়গা লগা খিদার জ্বালা। পেটে যদি খিদা থাকে তখন মানুষের কিন্তু নানান কিছু মনে হয় যে কত কিছুই যে খামু, কিন্তু পেট ভরা থাকলে পারে সব কিছুই গসি গসি লাগে। ধনী গরিব সর্বশেষে সবাই জানি খিদের যে একটা জ্বালা, খিদের যে একটা যন্ত্রণা, এটাও উপলব্ধি করার জন্যই মনে হয় এই মহিমান্বিত রমজান মাস আমাগরে দিছে। এই পুরা রমজান মাসটা যে আল্লাহর কতখানি রহমত নিয়ামত দিয়া ভরা, এই রোজার মাস আসলি পারেই কিন্তু আমরা উপলব্ধি করবার পারি। কেবা জানি সবকিছুর মধ্যে আলাদা একটা পরিবর্তন থাকে, সবকিছুর মধ্যে একটা স্নিগ্ধতা থাকে, অন্যরকম একটা ভালো লাগা থাকে কিন্তু এই রমজান মাসে। যে চতুর মোড়া একদম পবিত্রতার চাদর দিয়া মোড়ানো, রহমতের চাদর দিয়া মোড়ানো, সত্যি আসলে আমার কাছে খুব ভালো থাকে। আমার সবচাইতে পছন্দের মাস হলো গা রমজান মাস। রমজান মাস যাওয়ার পরে আমি মধ্যে মধ্যে খালি হিসাব করবো যে আবার কবে রমজান মাস আসবো, আবার কবে রোজার দিন হইব। এই যে জুলুম হয়ে গেছে গা, তাড়াতাড়ি ইফতার হইবার বসি ব্যাগ কিছু গুছা নিয়া। এই হলো গা আজকে ভিডিও। তাহলে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।